রেশনিং পদ্ধতি উঠে যাওয়ায় ফিলিং স্টেশনে ভিড় একটু কমেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আপনি এই মুহূর্তে যে পাম্পে আছেন সেখানে ক্রেতাদের কোনো রকম অভিযোগ আছে কিনা জানাবেন। জি সীতা, আসলে অভিযোগ এখনো তেমন কেউ করেনি। যে পাম্পটিতে রয়েছে পাম্পটি হচ্ছে মৎস্য ভবনের একদমই চত্বরে বাম পাশেই যে তেলের পাম্পটি রয়েছে সেই পাম্পে আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, আসলে দেখেন অন্যান্য দিনের তুলনায় যে আসলে বাইকের যে দীর্ঘ সিরিয়াল থাকে, প্রাইভেট কারের যে দীর্ঘ সিরিয়াল থাকে, সেটি কিন্তু আসলে আজকে দেখা যাচ্ছে না। আমরা সকাল থেকে বেশ কয়েকটি পাম্পে গিয়েছি, আসলে প্রত্যেকটি পাম্পেই স্বাভাবিক রয়েছে এবং তেলের যে চাহিদা সেটিও আসলে পাচ্ছে, যদিও দু একটি জায়গায় বাদে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আসলে তেলের দীর্ঘ সিরিয়াল নেই। এবং আপনার হচ্ছে সকালে 9টার পরে যে পাম্পটিতে দাঁড়িয়েছে এই পাম্পটি 9টার পরে খুলেছে। 9টার পর থেকে রাত 9টা পর্যন্ত আপনার তেল দেওয়া চালু থাকবে এবং রাজধানীর আরও বেশ কিছু পাম্পে আমরা ঘুরেছি, আসলে সে সকল পাম্পেও সকাল 9টার পর থেকে তেল দেওয়া শুরু হয়েছে এবং তেমন কোনো চাপ কিন্তু আসলে আমরা কোনো পাম্পে আসলে দেখিনি। যদি আমরা আপনাদেরকে একটু তার সাথে একটু কথা বলে দেখানোর চেষ্টা করি যে আসলে কারো বেগ পেতে হয়েছে। কতক্ষণ আজকে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে তেল নিচ্ছেন? 20 মিনিটের মতো হবে, 10-20 মিনিটের বেশি হবে, 15 মিনিটের মতো হবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তেল পাচ্ছেন? হ্যাঁ, পাইতেছি তো। চাপ কি এখন কম? না, চাপ কমে নাই, গাড়ি তো প্রচুর আছে এখনো। জি সীতা, আসলে শুনছেন যে যারা তেল নিতে আসছে তারা কিন্তু আপনার 10 মিনিট 15 মিনিট সিরিয়ালে থেকে কিন্তু আসলে তেল পাচ্ছে এবং স্বাভাবিকভাবে অন্যান্য দিনের তুলনায় আসলে আজকে তেলের যে সংকট বা চাপ সেটি একদমই কম। আপনি জানেন যে আসলে দুদিন পরে ঈদ, আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু রাজধানীবাসী অনেকটাই আপনার দেশে চলে গিয়েছে। বড় একটি অংশ কিন্তু ইতিমধ্যে নারীর টানে যে বাড়ি ফেরে সেটি কিন্তু পৌঁছে গেছে। ইতিমধ্যে কিন্তু রাজধানী অনেকটাই ফাঁকা, রাজধানীতে যান চলাচল অনেকটা ফাঁকা হয়েছে। সেই ধারাবাহিকতা আসলে রাজধানীতে এই মুহূর্তে যারা রয়েছেন তারাই আসলে তেল সরবরাহ করছেন এবং তেলের যে চাহিদা বা তেলের যে তেল নিয়ে যে ভোগান্তি সেটি কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি। আমরা যদি আরো একজনের সাথে একটু কথা বলি যে আসলে কতক্ষণ আপনি লাইনে দাঁড়িয়েছিলেন ভাই? এই 15 মিনিট। তেল নিয়ে কোনো সংকট এখন আছে কিনা বা পাচ্ছেন? আমার জানা মতে কোনো সংকট এখন পর্যন্ত তেল নিয়ে নাই, বাট আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা আপনার প্যানিক কাজ করছে যে তেল যদি শেষ হয়ে যায়। এখন তেল শেষ হয়ে যায় এটা কোনো কথা হয়ে, তেল শেষ হয়ে গেলে দেশ চলবে? সুতরাং প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে এটা, যে তেলের হয়তো হতে পারে যে সংকট হতে পারে, কিন্তু শেষ হয়ে যাবে, পাওয়া যাবে না, এরকম ভাবার কোনো কারণ নেই। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। থ্যাংক ইউ ঈশিতা, আপনাকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আসলে সকাল থেকে কিন্তু রাজধানীতে তেল পেতে বেগ পেতে হচ্ছে না একদমই। 10 মিনিট বা 15 মিনিট লাইনে দাঁড়ালেই বাইক এবং প্রাইভেট কার সবাই কিন্তু আসলে তেল পাচ্ছে। ঈশিতা, তেলের পাম্প থেকে এই ছিল সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।